ওভারের যে ভালো সিস্টেমটা, সেই যে দেখেন আমি যাত্রীকে নামাই দেওয়ার সাথে সাথে কিন্তু আবার একটা ট্রিপ ঢুকছে, মানে ওটা কমপ্লিটও করি নাই। ওরে বাইক রে, এখানে আমি ওই সিরিয়ালের মধ্যে নাই, আমি এখানে দাঁড়াই একটু। যাচ্ছে ডিসকাউন্ট ছিল 66 টাকা। খিরে ভাই, ওভারও দেয় আজকে পাঠাওয়ার মতো শুরু করছে। মাত্র 5 মিনিটে 70 টাকা ইনকাম করে ফেললাম। এই যে মসজিদটা, জি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। 14.5 কিলোমিটার রাস্তা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওভারের যাত্রীরা কিন্তু সবাই বেশি দিতেছে। সকালবেলা 6 ঘন্টা রাইড শেয়ার করে যা কষ্ট না হয়েছে, বিকালে এই 2 ঘন্টা এর থেকে বেশি কষ্ট হইতেছে। 9.5 ঘন্টা রাইড করে আজকে আমার তেল মোবিল সব খরচ বাদ দিয়ে 2000 টাকা ইনকাম। আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আরো একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকের ভিডিওটা শুরু করতেছি কিন্তু টিটিপাড়া থেকে। অলরেডি ঘড়িতে এখন 6:30। আমি 6টার দিকে অ্যাপস ওপেন করছিলাম, আধা ঘন্টার মধ্যে কোনো ট্রিপ পাই নাই। আজকে কিন্তু ওভার পাঠাও দুইটাই চালাবো, তো দেখা যাক কোনটাতে কয়টা ট্রিপ দিতে পারি। আজকে হচ্ছে গিয়ে রমজান মাসের 23শে রমজান, রোজ শুক্রবার। সবাইকে জুম্মা মুবারক। আজকে একবারে বাসা থেকে রেডি হয়ে বের হয়েছি, জুম্মার নামাজ বাইরেই পড়বো। যদি এর আগে ট্রিপ বাসার দিকে পাই তাহলে তো জুম্মার নামাজের আগে বাসায় যাব, তারপরে আবার বের হবো। আর যদি না হয় তাহলে একবারে মোবাইলে যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ রাইড শেয়ার করবো। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়েন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, প্রথম ট্রিপটা কখন, কোথা থেকে, কিভাবে, কোন অ্যাপস এর মাধ্যমে নিতে পারি নাকি কোনটাকে নিতে পারি। আলহামদুলিল্লাহ, আজকের দিনের প্রথম ট্রিপ কমলাপুর থেকে পিক আপ করলাম। ওখানে বসে আপনাদের সাথে কথা বলছি, তখন বাজে 6:30 আর এখন বাজে 6:39। আমি যাত্রীকে পিক আপ করে রওনা দিছি। মিটারটাও এখান থেকে 0 করে নিয়েছি। আজকে এই ট্রিপটা ওভারে পাইছি। এটা যাব কমলাপুর থেকে আফতাবনগর। এটাতে গুগল ম্যাপ দেখাইতেছে 8.3 কিলোমিটার, ভাড়া দেখাইছে 136 টাকা। আজকে কিন্তু অনেক কথাবার্তা হবে, অনেক গল্প হবে, আর ভিডিওটা একটু বড় হবে। ঠিক আছে, চলেন আজকের দিনের প্রথম যাত্রীকে নামাই দিই আগে। 136 টাকা আছে, আমি ক্লোজ করে দিই তাহলে। হ্যাঁ হ্যাঁ, আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই ট্রিপে 136 টাকা পাইছি, কিন্তু যাত্রী বিকাশে পেমেন্ট করছে 140 টাকা দিছে। তবে ওভারের যে ভালো সিস্টেমটা সেটা হচ্ছে এই যে দেখেন আমি যাত্রীকে নামাই দেওয়ার সাথে সাথে কিন্তু আবার একটা ট্রিপ ঢুকছে, মানে ওটা কমপ্লিটও করি নাই। এই সিস্টেমটা ওভারে ভালো লাগে। যেখানে যাবে ওই কাছাকাছি কোনো ট্রিপ থাকলে আপনারটা আইসা পড়বে। তো আমারও সেটা হয়েছে। যাত্রী আছে আফতাবনগর মেইন গেটের ওখানে, সমস্যা নাই। আমার তো এখন ওদিকে এমনিতেই বের হইতে হইতো। যে কথাগুলো আপনাদের সাথে বলতে চাইছিলাম, যারা আমার ফলোয়ার আছেন তারা তো আমার ভিডিও দেখেনি, কিন্তু আমার ফলোয়ারের থেকেও নন ফলোয়াররা কিন্তু আমার ভিডিওগুলো বেশি দেখেন। ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমাকে ফলো করেন। আপনাদের আশাই কিন্তু ভিডিও করা, সবকিছুই আপনাদের জন্য। আর যারা ফলো করছেন ভাই, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক সাপোর্ট করেন। আসলে আপনাদের সাপোর্ট পেলেই তো ভিডিও করা আরো উৎসাহী পাই। আরেকটা কথা, আপনারা কিন্তু ইদানিং আমার কয়েকটা ভিডিওর মধ্যে দেখতে পাইতেছেন যে আমার হাতে গ্লাভস নাই। আসলে গ্লাভস ছাড়া আমারও চালাইতে খুবই একটা আনইজি ফিল হয়। অনেকের হয়তো ভালো লাগে, কিন্তু আমার বিশ্বাস করেন একটুকু ভালো লাগে না গ্লাভস ছাড়া চালাইতে। তো আজকেও দেখতেছেন হয়তো গ্লাভস নাই, একটু পরে একটা টুইস্ট দেখতে পাবেন আপনারা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের দিনের দ্বিতীয় ট্রিপ পিক আপ করলাম আফতাবনগরের গেট থেকে। এটা নিয়ে যাচ্ছি বাবুবাজার ব্রিজ। সেটাতে দূরত্ব দেখাইতেছে 7.7 কিলোমিটার, ভাড়া দেখাইছিল 139 টাকা। ঠিক আছে, তো চলেন যাই আজকের দিনের দ্বিতীয় ট্রিপ নামাই দিয়ে তারপরে ফিরতেছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই ট্রিপে 130 টাকা ক্যাশ কালেক্ট করলাম, যাচ্ছে 140 টাকা দিয়েছি। আর আসতে সময় লাগছে মাত্র 15 মিনিট। এখন এখান থেকে আগে ইউটার্ন নিয়ে নেই, তারপর হয়েছে পরের কথা। তো এখানেই দাঁড়াই। ওরে বাইক রে, এখানে ভাই রে ভাই, আমি ওই সিরিয়ালের মধ্যে নাই, আমি এখানে দাঁড়াই একটু নিরিবিলি। যদি আমার অ্যাপসে ট্রিপ আসে, অ্যাপসে ট্রিপ নিয়ে চলে যাবো। 7:15 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। আরেকটা ট্রিপ পেয়ে গেলাম উবারের মাধ্যমে। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 7:15 আর এখন বাজে 7:28। আমি যাত্রীকে পিক আপ করার জন্য যাচ্ছি। যাত্রী আছে আমার থেকে মাত্র 800 মিটার দূরে। আপনাদেরকে আফতাবনগর বসে বলছিলাম যে একটা টুইস্ট আছে। তো টুইস্টটা হচ্ছে এটা। তো এই হচ্ছে সেই টুইস্টটা। সকালবেলা কিন্তু যখন প্রথম শুরু করছিলাম তখন কিন্তু হাতে গ্লোভস ছিল না, এখন অলরেডি একটা গ্লোভস চলে আসছে। ওই গ্লোভসটা আমি অনেকদিন আগেই কিনে রাখছিলাম, কিন্তু রাইড শেয়ার করতে বেরো হয় নাই, এই জন্য আর পরাও হয় নাই। তো ঠিক আছে, চলেন এই যে যাত্রীর লোকেশনে চলে আসছে। যাত্রী এখানেই আছে। এটা ছোট ট্রিপ অবশ্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের দিনের ওভারের তৃতীয় ট্রিপ পিক আপ করলাম। নিয়ে যাইতেছি উদয় স্কুল। গুগল ম্যাপ দেখাইতেছে 2.5 কিলোমিটার, যাইতে সময় লাগবে মাত্র 8 মিনিট। এটাতে ভাড়া দেখাইছিল 74 টাকা। চলেন আগে যাত্রীকে নামাই দিই, যাত্রীর পরীক্ষা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম মাত্র 40 টাকা। এই ট্রিপে যাত্রীর ডিসকাউন্ট ছিল 50% ডিসকাউন্ট ছিল অবশ্য। যাত্রী আমাকে 40 টাকা দিয়েছে।
হ্যাঁ, ওভারে টিরি বাস বেশি বেশি তাইলেই হবে। এই যাত্রী মনে হয় বুয়েটের গেটে আছে। ঠিক আছে, যাত্রীর সাথে কথা বলি আগে। যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করলাম বুয়েটের গেটের সামনে থেকে। এটা নিয়ে যাচ্ছি কল্যাণপুর বাস স্ট্যান্ড। এটাতে গুগল ম্যাপ দূরত্ব দেখাইতেছে 7.5 কিলোমিটার, ভাড়া দেখাইছে 136 টাকা। ঠিক আছে, চলেন, সমস্যা নাই। 66 টাকা আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই ট্রিপেও ক্যাশ কালেক্ট করলাম 66 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 66 টাকা। খিরে ভাই, ওভারও দেয় আজকে 18 এর মতো শুরু করছে। ব্যাপার না, শুরু করলেও ভাই ট্রিপ দিক বেশি। তবে আজকে কিন্তু ভাই খালি চালাইতে একটু কষ্ট লাগে, কারণ দেশে তেলের যে সংকট। তবে খালি না চালাই তো ভাই উপায় নাই, কারণ অনেক সময় অনেক জায়গায় ট্রিপ নিয়ে গেলে সেখান থেকে খালি চালানো ছাড়া উপায় থাকে না। যেমন এই যে এখানে আসছি, এখানে কিন্তু এখান থেকে ট্রিপ পাওয়া কোনোভাবেই সম্ভব না। প্রতিটা তেলের পাম্পে কি পরিমাণ যে ভাই ভিড়। তবে আমার কিন্তু ইনশাল্লাহ দেখেন টাঙ্কি পুরাই ফুল। এর মধ্যে আমার একটা ভাই আবার উনিও কিছু তেল দিছিল আমাকে, সেই কারণে আর আমার ওই টেনশনটা নাই। কিন্তু টেনশন একটা আছে, এই যে খালি চালাইতে গেলে তখন একটু টেনশন লাগে যে ভাই। যাই হোক, এখন ঘড়িতে সময় হচ্ছে 7:56। দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাই। আলহামদুলিল্লাহ আজকের দিনের কোনটাকে প্রথম ট্রিপ পাইলাম এই যে কল্যাণপুর থেকে। লাস্ট কথা বলছি দেখেন, তখন বাজে 7:56 আর এখন বাজে 58। আমি কিন্তু যাত্রীকে উঠাইয়া অলরেডি এই যে ইবনে সিনা পার হইতেছি। তো এটা নিয়ে যাচ্ছি গুলিস্তান বিআরটিসি বাস কাউন্টার। ভাইয়ের সাথে 200 টাকায় কন্টাক্ট হয়েছে। তো দেখা যাক কয় কিলো রাস্তা হয়। আমার বাইকের মিটারে ছিল 30.3। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সেই ট্রিপে 200 টাকা ভাড়া পাইছি। কয় কিলো হয়েছে দেখেন, 9.5 কিলোমিটার। সময় লাগছে মাত্র 18 মিনিট। তো ঠিক আছে, এখন এখান থেকে আমাকে বঙ্গবাজারে কোনা যেতে হবে, তারপরে দেখি আবার কোথায় ট্রিপ পাওয়া যায়। আরেকটা ট্রিপ পাইলাম এই যে বঙ্গবাজারে কোনা থেকে, সেটাও পাইছি কন্টাকে ভাই। এটা নিয়ে যাচ্ছি মিরপুর 1 নম্বর। ভাইয়ের সাথে কন্টাক্ট হয়েছে 200 টাকায়। তবে এই ট্রিপটাতে মনে হয় একটু লস হইতে পারে। অ্যাপসের ভাড়া যেভাবে কম পাই তাতে তো আমরা চলে যাই। যখন কন্টাকে যাই তখন 20 টাকার কম হইলে আমাদের মন খারাপ হয়ে যায়। দেখি কয় কিলো হয়। আমার বাইকের মিটারে ছিল ওখানে পয়সা 40.5। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন বলছিলাম না এই ট্রিপ একটু লস হবে। 12.5 কিলোমিটার হয়েছে, 26 মিনিট সময় লাগছে। একটা সমস্যা হচ্ছে, আমার পেটের মধ্যে খুবই ব্যথা করতেছে। গতকালকে ইফতারের সময় বিরিয়ানি খাইছিলাম, সেই জন্য হয়তো এরকম হইতে পারে। প্রচুর পরিমাণে ব্যথা করে। ঠিক আছে, 54 বাজে। দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আর একটা ট্রিপ কিন্তু পেয়ে গেলাম। লাস্ট ট্রিপটা নামাই দিয়ে আপনাদের সাথে কথা বলে ওই যে ভিতর দিয়ে গেছিলাম। তো ভিতর দিকে যাই আমি একটু ক্যামেরা এবং আমার হেলমেটের ভাইজারটা পরিষ্কার করলাম। তারপরে আইসা আবার মেন রোডেই দাঁড়াইছি স্টেশনে। এর মধ্যে একটা কন্টাক্টের ট্রিপ পেলাম এখান থেকে। আর এটা নিয়ে যাচ্ছি ফার্ম গেট। যাত্রীর সাথে কন্টাক্ট হয়েছে 150 টাকায়। তো দেখা যাক এটাতে কয় কিলো রাস্তা হয়। আর বাইকের মিটারে ছিল 53.3। তো ঠিক আছে, চলেন আজকের দিনের কন্টাকে 3 নম্বর ট্রিপ নিয়ে যাই। ঠিক আছে, ধন্যবাদ। এই ট্রিপে 150 টাকা ইনকাম করলাম মাত্র 13 মিনিটে। আর কয় কিলো হয়েছে? 8 কিলোমিটার হয়েছে। 8 কিলোতে 150 টাকা ভাড়া পাই। আলহামদুলিল্লাহ ভাই। এখন চিন্তা করতেছি কি করব, যেহেতু ফার্ম করে আসছি, এখন এখান থেকে অফিসে একটু যাব, কারণ পেটের মধ্যে খুবই ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করি। আজকের দিনের পাঠাওতে প্রথম ট্রিপ পাইলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 9:13 আর এখন বাজে 9:19। অলরেডি যাত্রীকে পিক আপ করছি আমি। আর এটা নিয়ে যাচ্ছি কোথা, খিলগাঁও আপন কফি হাউস। এটাতে দূরত্ব দেখাইছে 6.5 কিলোমিটার আর ভাড়া দেখাইছে মাত্র 111 টাকা। যেহেতু এটা আমার পাঠাওতে প্রথম ট্রিপ, তাহলে এখান থেকে তো 15% কমিশন নেবে। তাহলে দেখেন কয় টাকা পাই ভাড়া। ঠিক আছে, তো চলেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন হেঁটে ক্যাশ কালেক্ট করলাম কত, 91 টাকা। যাত্রী 100 টাকা দিছে। যাত্রী ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠাও কমিশন এসে 16 টাকা। আর এখন পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ 3 ঘন্টা হয়েছে। 3 ঘন্টায় 1000 টাকা ইনকাম করে ফেলছি। ঠিক আছে, দেখি 9:30 বাজে নাই, এখনো 2 মিনিট বাকি। পরবর্তী ট্রিপটা কখন কোথা থেকে কিভাবে পাই। আলহামদুলিল্লাহ আজকের দিনের ওভারে পঞ্চম ট্রিপটা পাইলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম ওখানে বসে, তখন বাজে 9:28, এখন বাজে 9:35। আমি যাত্রীকে পিক আপ করে অলরেডি অনেক দূর চলে আসছি। গুগল ম্যাপ দূরত্ব দেখাইতেছিল 8.5 কিলোমিটার, যাতে যেখানে ছিল ওখান থেকে। ঠিক আছে, তো চলেন যাই। আজকের দিনের ওভারে পঞ্চম ট্রিপ নেওয়া মারি দিই। 142 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন হেঁটে ক্যাশ কালেক্ট হলো 142 টাকা। যাত্রী 145 টাকা দিছে। উবারে যাত্রী আসলে সবাই বেশি টাকা দেয়, তবে বাইরে অনেক অনেক ধন্যবাদ যে খুচরা টাকা দেওয়ার জন্য, কারণ আমার কাছে খুচরা টাকা খুবই কম আছে। তবে কথা সেটা না, কথা হইলো ভাই এখন আমি বনানীতে আসছি। এখন এদিক থেকে কোথায় যাব? পাঠা অ্যাপসও চালু করে দিয়েছি অলরেডি। যাত্রীকে নামাইয়া 9:53 বাজে আমি এখান থেকে ঘুরা এই বনানী সুপার মার্কেটের ওই পাশে দাঁড়াই। তারপরে ওই পাশে 10টা পর্যন্ত অপেক্ষা করব। দেখি এর মধ্যে যদি কোনো ট্রিপ পাইতে তো ভালো, আর যদি না পাই তাহলে অন্য কোথাও যাইতে হবে। আলহামদুলিল্লাহ আর একটা ট্রিপ কন্টাকে কিন্তু পেয়ে গেলাম। আইসার তারাইছি জাস্ট আপনাদের সাথে কথা বলছি, তখন বাজে 53 আর এখন 55 বাজে। অলরেডি ওখান থেকে যাত্রীকে নিয়ে রওনা দিচ্ছি। তবে এটা একটা ছোট ট্রিপ। শেরাটন হোটেলের পাশ থেকে নিয়ে যাচ্ছি শাহজাদপুর ঝিলপাড়ের এখানে। ভাড়ার কথা বলি নাই, কিছু বললাম যে এখান থেকে এখানে কত দেন আপনারা তো যান সবসময়।
ভাই 70 টাকাও দিই, 80 টাকাও দিই। আমি বললাম চলেন, আজকে আল্লাহ বরকত দিয়েছে হয়তো, সেই কারণে সেই রকমের ট্রিপ পাইতেছি। যাই হোক চলেন যাই, আগে যাত্রীকে নামাই দেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। মাত্র 5 মিনিটে 70 টাকা ইনকাম করে ফেললাম। হয়েছে কয় কিলো জানেন? মাত্র 1.5 কিলো। আর এটা নিয়ে কিন্তু আজকে কন্টাকে 4টা ট্রিপ দিলাম ভাই, মনে রাখেন। এখন এই যে শাহাদাতপুরে এইখানে দাঁড়াবো একটু, দেখি এখানে দাঁড়াইলে অ্যাপসের মধ্যে ট্রিপ পাইতেও পারি। 10টা 1 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। আর একটা ট্রিপ পাঠাতে পাইলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 10টা, এখন 10টা 22। আমি যাত্রীকে পিক আপ করছি, কিন্তু এটা নিয়ে যাচ্ছি মাদানীনগর, ওই 100 ফিটের ভিতরে। আর এটাতে দূরত্ব দেখাইছে 5 কিলোমিটার, কিন্তু ভাড়া দেখাইছে মাত্র 99 টাকা। এখান থেকে আবার 15% কমিশন কাটবে। ঠিক আছে, তো চলেন যাই, দেখি কত সময় লাগে আর কত টাকা ভাড়া পাই কি। আর 92 টাকা এটা ডিসলাইক দিতে হবে। এটাতে ক্যাশ ক্যালকুলেট হলো 92 টাকা, যাত্রী ডিসকাউন্ট ছিল 12 টাকা, পাঠাও কমিশন হয়েছে 15 টাকা, আর এটাতে ইনকাম হয়েছে আমার 86 টাকা। ডিসলাইক দিলাম এই কারণে, যাত্রী আমার অনেক দূর ঘুরাইছে, আর সে ডেস্টিনেশন দিয়েছে এক জায়গায়, নিয়ে আসছে আরেক জায়গায়। হেলমেটটারে বলছিলাম মাথায় দিতে, দেয় নাই। মাথায় একটা টুপি আছিল, সেটা উড়ে গেছে বাতাসে। এটা ট্রিপ চলে আসছে দেখি। আচ্ছা, যাত্রীর সাথে কথা বলি আগে, অনেক বড় ট্রিপ কিন্তু ভাড়া কম। যাত্রীর সাথে কথা বলছি, যাত্রী এই যে বসুন্ধরা গেটের এখানে আছে, যে এদিকে আসলে আমার এই জিনিসটা খুবই খুবই ভালো লাগে। সেটা হলো গিয়ে ভাই, এই যে মসজিদটা ভাই, এত ভালো লাগে মসজিদটা। আর এই মসজিদটার ভিতরে আরো সুন্দর ভাই। যারা এই মসজিদে নামাজ পড়তে আসছেন তারা অবশ্যই জানেন যে কতটা সুন্দর মসজিদটা। যারা না চেনেন তাদেরকে বলি, 100 ফিটের মধ্যে এই যে বসুন্ধরা গেট, এই সামনে, এটা দিয়ে একটু আসলেই হাতের ডান পাশে। ঠিক আছে, তো চলেন, আমার যাত্রী এখানে সামনে দাঁড়াই আছে, যাত্রীকে আগে পিক আপ করি। যাত্রীকে পিক আপ করলাম 10টা 44-এর সময়, আর এটা নিয়ে যাচ্ছি কাজীপাড়া। এটা দূরত্ব দেখাইছে 13 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 212 টাকা, তাও আবার 13 টাকা পিক আপ বোনাস সহকারে। তবে এখন মনে হয় আমাকে এটা ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকতে হয় কিনা, সেটা হইলো কথা। ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকতে হলে একটা প্যারা হয়। তো ঠিক আছে, চলেন যাই। আজকের দিনে পাঠাওতে 3 নাম্বার ট্রিপ নামাই দিয়া পরে ফিরতেছি। দেখেন, এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 212 টাকা, যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না, পাঠাও কমিশন এসে 19 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 190 টাকা 13 কিলোমিটার চালাইয়া। আর আমি অবশ্য ক্যামেরা খুলছিলাম, মনে করছিলাম যে ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকে আসবো। তো ভাই বলতেছে, ভাই এদিক দিয়ে খালি রাস্তা, একটু দূর হবে, সমস্যা নেই, কিন্তু তারপর কিন্তু তাড়াতাড়ি যেতে পারবো। ওভারে কেন রিকোয়েস্ট আসে না? আমি তো ওভারের রিকোয়েস্ট দিতে চাই ভাই, পাঠাওতে তো রিকোয়েস্ট দিতে চাই না। এখন ওইদিকে গেছি, দিক থেকে যেহেতু ট্রিপ আসছে সেজন্য নিলাম, কিন্তু চাইতেছি আমি ওভারের ট্রিপ। এই ভাই ওভারে বলতে বলতে ট্রিপ চলে আসছে ভাই। ও কাকা, একটু সাইডে সাইডে। এটা 145 টাকা, তার মানে মোটামুটি ভালো দূরে। এই যে দেখেন কোথায় যাবে সেটা দেখাইতেছে না। যাক, অ্যাকসেপ্ট করে কথা বলে তারপর যাত্রীকে তাহলে পিক আপ করে তারপর ফিরতেছি। যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করলাম আইসা 11টা 19-এর সময়। আর নিয়ে যাচ্ছি কোথায় জানেন? উত্তরা 15 নম্বর সেক্টরে। এখন এই যে 15 নম্বর সেক্টর যাচ্ছি, ওখান থেকে কি ট্রিপ পাবো দেখা যাক, আল্লাহ ভরসা। তো চলেন যাই। এখানে 145 টাকা আসছে। হ্যাঁ, একটু বাড়াই দেন, কারণ আমি এতক্ষণ ঘুরলাম আপনার। আপনার তো বাড়াইলে তো বিল এরকমই আসছে, এমন না যে অনেক। না, অনেকে ঘুরছি এখানে আইসা, তো প্রায় 10-15 মিনিটের মতো ঘুরলাম এদিকে। ট্রিপে ক্যাশ কালেক্ট 145 টাকা, কিন্তু যাত্রী আমার ঘুরাইছে। কি যে মনে করে কিছু কিছু যাত্রীতে, যে এটা রাইড রিকোয়েস্ট নিলে বাইক মনে পুরো বাইকটা কিনে নিয়েছে, ওনাকে ইচ্ছা মতো ঘুরানোর সময় ঘুরাইতে পারে, ভাড়া দেওয়ার সময় আর তখনকার কষ্ট লাগে। বাইকটা বোঝা যান পানি দিয়ে চলে। এখন 10 জন যাত্রী নিলে ভাই এরকমের 1-2টা খেসরা যাত্রী পরে। তো ঠিক আছে ভিউয়ার্স, এখানে একটু দাঁড়াই, দেখি এখান থেকে ট্রিপ পাওয়া যায় কিনা। মেট্রো স্টেশনে একদম উত্তরের এখানে আছি। 11টা 52 বাজে। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 11টা 52, আর এখন বাজে 56। যাত্রী কিন্তু আরেকজন পিক আপ করে নিয়েছে। যাচ্ছি কোথায় জানেন ভাই? একদম আমার অফিসের কাছে। আর এটা কন্টাকে পাইছি, এটা কন্টাক্ট হয়েছে 300 টাকায়। তো ভাইরা 2টা বাইক নিছে, ওই যে পিছনে একটা বাইক আছে ভাই। আসতো দেখি কত কিলো হয়। এই যে এখানে আসছিতে 113 আছে। চলেন যাওয়ার পরে দেখা যাক কয় কিলো হয়। আর জি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভিউয়ার 14.5 কিলোমিটার রাস্তা হয়েছে। আমি এখন আর রাইড শেয়ার করব না, যেহেতু এখন সকালবেলা 6.5 ঘন্টা রাইড শেয়ার করলাম। অফিসের কাছে যেহেতু চলে আসছি, অফিসে ঢুকবো, নামাজ পড়বো, নামাজের পরে আবার 2টার দিকে বের হবো। বের হইয়া ইফতারি এক পর্যন্ত করবো। ততক্ষণে আমার ক্যামেরার ব্যাটারি, ফোন সবগুলো চার্জ দিব। তো দেখেন এখন পর্যন্ত কয় টাকা ইনকাম করলাম। তাহলে সকালেরটা একটা হিসাব রেখে নেই আগে। এটা নিয়ে আসলাম 300, 200 টাকার আছে, 200 টাকার 2টা, 150 টাকা যোগ 70 টাকা। ওভার এপস আছে 761 টাকা, পাঠাতে আছে 369, সমান 2050 টাকা এখন পর্যন্ত ইনকাম। আর তাতে আমার 127.5 কিলো রাইড করছি এখন পর্যন্ত। ঠিক আছে, আপাতত বিদায় নিচ্ছি। নামাজের পরে একবারে ট্রিপ নিয়ে তারপরে ফিরতেছি ইনশাল্লাহ। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম। অলরেডি ঘড়িতে সময় কিন্তু এখন 2টা 16। আমি এই 2টার দিকে নামাজ শেষ করে অফিসে বসে অ্যাপস গুলো চালু করি, 2টা অবশেষে 2টা
10-এর সময় এসে একটা রিকোয়েস্ট পাই। এখন যাত্রীকে বসুন্ধরা পিছন থেকে পিক আপ করছি, আর এই ট্রিপটা পাইছি অবশ্য পাঠাওতে। তো এটা নিয়ে যাচ্ছি টেকনিক্যাল। এটা যাত্রীকে পিক আপ করা সহকারে ছিল 7 কিলোমিটার, ভাড়া দেখাইছে 145 টাকা। আর সকালবেলা যে বলছিলাম আপনাদেরকে 6.5 ঘন্টা, তো সকালবেলা তো আসলে 6.5 ঘন্টা হয় না, এই সকালবেলা হয়েছিল 6 ঘন্টা, কারণ 6:30 থেকে 12:30 পর্যন্ত। তাতে কিন্তু 2000 টাকা প্লাস ইনকাম করছি 127.5 কিলো চালাই। তো ওইটা সহকারেই ধরবো। আর এখন টার্গেট হচ্ছে 2টা থেকে 5টা পর্যন্ত, এর মধ্যে যে কয় টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, চলেন যাই। এই ট্রিপে ক্যাশ ক্যালেট হলো গিয়া 87 টাকা, যাতে ডিসকাউন্ট ছিল 58 টাকা, পাঠাও কমিশন নিছে 14 টাকা 21 পয়সা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 127। ঠিক আছে ভাই, একটা লাইক দিয়ে আর এটা শেষ করি, কারণ ভাই বিকাশে পেমেন্ট করি। ঠিক আছে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে পাই। তো আর একটা ট্রিপ ওভারে নিলাম, ছোট ট্রিপ অবশ্য, মাত্র 74 টাকা। গুগল ম্যাপে দূরত্ব দেখাইতেছে মাত্র 2 কিলোমিটার। তবে যাত্রীকে পিক আপ করতে আসতে আমার খবর হয়ে গেছে, পুরা রাস্তা দেখেন জ্যাম। ভাই এদিক থেকে চাইলাম যে ওইদিকে যাওয়ার জন্য একটা ট্রিপ আসুক, কিন্তু সেটা আসলো না, আসলো গিয়া আবার উল্টা। ঠিক আছে, তো চলেন যাই, আগে যাত্রীকে নামাই দিয়ে নেই। 49 টাকা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ট্রিপ যাত্রীকে পিক আপ করা থেকে আবার ওভার রিকোয়েস্ট চলে আসছে। দেখেন এই ট্রিপে যাত্রীর ডিসকাউন্ট ছিল 21 টাকা, 49 টাকা, যাত্রী 50 টাকা দিয়েছে, কিন্তু আবার একটা ট্রিপ চলে আসছে। আগে যাত্রীর সাথে কথা বলি, দেখি যাত্রী কই আছে। লোকেশনটা কোন জায়গায়? লোকেশনটা হচ্ছে ইউল্যাব ইউনিভার্সিটিতে আপনারা তারপরে যাত্রীকে পিক আপ করলাম, কিন্তু যাত্রী আমাকে অনেক টাইম অপেক্ষা করেছে। এখন ঘড়িতে সময় 3:02, আমি এখানে আসছি প্রায় 10 মিনিটের উপরে হয়েছে। যাই হোক, কিছু করার নাই, মাঝে মধ্যে ভাই এরকমের 2-1 যাত্রী থাকে। এটাতে দূরত্ব দেখাইছিল 5 কিলোমিটার, ভাড়া দেখাইছে 105 টাকা মনে হয়। তো এটাতে আমি ওয়েটিং চার্জ পাবো হয়তো 2-3 টাকা দেখেন। ঠিক আছে, তো চলেন যাই। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 108 টাকা, যাত্রী 10 টাকা দিছে। এই যে দেখেন, বলছিলাম না যে ওয়েটিং টাইম পাবো, এই যে দেখছেন 3 টাকা ওয়েটিং পেয়েছি। আসতে সময় লাগছে মাত্র 14 মিনিট। তবে ভাই সবচেয়ে বড় কথা কি, আল্লাহ আল্লাহ করছিলাম না যে ভাই আল্লাহ জানি আমার ওই মাজার রোড দিয়া যাইতে না হয়, টেকনিক্যাল দিয়া। আল্লাহর কাছে শুক্রিয়া, ওই জ্যাম ঠেলতে হয় না ভাই। তো এখন কি করা যায়, 3:16 বাজে। ঢাকা উদ্যান হয়েছে হাতের বামে, আর এইদিকে গেলে হয়েছে বসিলা 3 রাস্তার মোড়। তো বসিলা 3 রাস্তার মোড়ের দিকে যাই। আসসালামু আলাইকুম ভাই। না কষ্ট না হবে, আমি ওই 3 রাস্তার মোড়েই ছিলাম আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম যে আবার লোকেশন থেকে আবার হাইটে অনেক সময় অনেকে সামনের দিক চলে যায়। আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ কিন্তু নিলাম, এটা নিচ্ছি ওভারে, আর এটা নিয়ে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি। এটাতে দূরত্ব দেখাইতেছে 8.5 কিলোমিটার, ভাড়া দেখাইছে মাত্র 114 টাকা। ঠিক আছে, যাই হোক সমস্যা নেই, চলেন যাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট হলো 114 টাকা, যাত্রী 120 টাকা দিয়েছে। ওভারের যাত্রীরা কিন্তু সবাই বেশি দিতেছে। তবে এটা নিয়ে আসতে ভাই সময় লাগছে 35 মিনিট। রাইফেল স্কোয়ার থেকে সিটি কলেজ হইয়া এলিফ্যান্ট রোডে ঢুকছি, এর মধ্যে পুরাটা রাস্তা জ্যাম। সকালবেলা 6 ঘন্টা রাইড শেয়ার করে যা কষ্ট না হয়েছে, বিকালে 2 ঘন্টা এর থেকে বেশি কষ্ট হইতেছে। তো ঠিক আছে, 4:02 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ পিক আপ করলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 4:02, আর এখন বাজে 4:28। আমি দোয়েল চত্বর থেকে আইসা জাতীয় বান ইনস্টিটিউট চাঙ্গারপুলের কোনায় ওইখানে আইসা বসছিলাম অনেক টাইম। একটা রিকোয়েস্ট আসে, এখন যেটা পিক আপ করছি, গুগল ম্যাপে তো দেখাইতেছে 2.7 কিলোমিটার, যাইতে সময় লাগবে 12 মিনিট। ঠিক আছে, চলেন যাই। এই ট্রিপটা দিয়েই আসরের নামাজটা পড়বো, আসরের নামাজ পড়া বাসার দিকে ডেস্টিনেশন দেবো ভাই। হ্যাঁ ঠিক আছে, সেটা ডিজিটাল পে হয়েছে, কিন্তু আসার সময় ভাই কি পরিমাণ যে রিকোয়েস্ট ঢুকছে, এই রেটটা শেষ করতে গিয়ে একটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, কারণ বাইরে বলতে হবে ক্যান্সেল করতে। ঠিক আছে, দেখি আগে যাত্রীর সাথে কথা বলে জিজ্ঞাসা করে দেখি কই যায় যাত্রী। আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করে বের হইলাম, বের হইয়া অলরেডি অনেক দূর চলে আসছি। পাঠাও এবং ওভারে দুইটাতেই ডেস্টিনেশন দিয়ে রাখছি, যদি ডেস্টিনেশন মতো একটি আসে তাহলে তো আসলো, আর না আসলে খালি চলে যাবো। তো দুইটাতে দুই দিকে ডেস্টিনেশন দিছি, পাঠাওতে দিছি সাইনবোর্ড, ওভারে দিছি বসুন্ধরা সিটি। দেখা যাক কোন দিকে ট্রিপ আসে নাকি খালি যাইতে হয়। তবে আমি খালি পান্থপথ বসুন্ধরার দিকে যাব। এই যে ট্রিপ একটা আসছে, কোথায় যাবে, আচ্ছা দেখি কোথায় যায়। যাত্রীকে পিক আপ করলাম, এই যাত্রী যাবে হচ্ছে রমনা পার্কের এখানে। এটাতে দূরত্ব দেখাইতেছে 3.5 কিলো, আর ভাড়া দেখাইছিল 73 না 74 টাকা ভাড়া দেখাই। তাই সমস্যা নাই, তবে আজিমপুরের এই রাস্তাটা যদি বের হইতে পারি তাইলে তো বাঁচলাম, কারণ এই রাস্তাটাই হয়েছে ভাই কঠিন একটা রাস্তা। দেখেন পুরো রাস্তা জাম হয়ে আছে। 5:10 বাজে, দেখি কত সময় লাগে যাইতে। 73 টাকা আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ট্রিপে 73 টাকা ভাড়া পাইলাম। যাত্রীটা লাইক দিয়ে রাইডটা শেষ করে অ্যাপসটা বন্ধ করে দিই। তো আসেন ভাই, আজকের মতো রাইড শেষ করে দেই। সকালবেলা মনে আছে যে কটা কন্টাক্টে টিয়ে দিয়েছিলাম, একটা 300, দুইটা দিয়েছিলাম 200 টাকার, একটা 150 আর একটা 70। আর এখন এখানে ওভারে আছে 1205 টাকা,
5 টাকা যোগ পাঠাতে আছে মনে হয় 500 টাকার মতো হবে, 497, হ্যাঁ 500 টাকাই ধরি পাঠাতে, 2625 টাকা ইনকাম। আর এতে আমার টিপ দিয়ে লাগছে কয়টা, পাঠাতে 4টা, ওভারে আছে গিয়া 11টা মনে হয়, হ্যাঁ ওভারে 11টা, 11 আর 4 15, আর এখানে আছে কন্টাকে 1 2 3 4 5 20টা টিপ দিলাম। তো 20টা টিপ দিছি আজকে কন্টাক্ট পাঠাও এবং ওভার মিলাইয়া। আমার তাতে বাইক রাইড করা লাগছে 161.3 কিলো এখন পর্যন্ত। তো তাতে আমার তেল গেছে কয় লিটার তাহলে দেখেন, আমার বাইকে তো আমি 1 লিটার তেল দিয়া 40 মাইলেজ পাই, 4 লিটার তেল গেছে। 4 লিটার তেলের দাম হচ্ছে গিয়া 120 গুণ 4, 480 টাকা, 500 টাকা খরচ ধরে 2100 টাকা। তারা আরো 100 টাকা বাদ দিয়ে দিলাম। অনেকে তো মোবিলের হিসাব করেন, মোবিল ধরেন 100 টাকার গেছে, তাহলে 2000 টাকা আজকে আমার ইনকাম। আর রাইড করছি কয় ঘন্টা, তাতে সকালে করলাম 6 ঘন্টা আর বিকালে করলাম 3.5 ঘন্টা, মানে মোট 9.5 ঘন্টা। 9.5 ঘন্টা রাইড করে আজকে আমার তেল মোবিল সব খরচ বাদ দিয়ে 2000 টাকা ইনকাম। আলহামদুলিল্লাহ ভাই, আজকে অনেকদিন পরে রাইড শেয়ার করতে বেরোইছি। আল্লাহ ভাগ্যে ভালো কিছু লিখে রাখছিল, সেই জন্য ভাই ভালো কিছুই হয়েছে। ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল আজকের একটা রাইড শেয়ারের ভিডিও। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ঠিক আছে, আজকে তাহলে এখান থেকে বিদায় নেই। আল্লাহ হাফেজ।